আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি এই যুগান্তকারী আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই কারণে রেভলিউশন আফটার রেভলিউশন, বিপ্লবের পর বিপ্লব। ইট হ্যাজ নট হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা in the past, and now it is happening, and hopefully it will continue inshallah in future. আল্লাহ তাআলার কাছে সেটি প্রত্যাশা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখিয়েছে। আজকের এই যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসির এই অডিটোরিয়ামে, it is also a manifestation of our love for our beloved Prophet sallallahu alaihi wasallam. তার প্রতি কেবল মানুষ ভালোবাসা দেখিয়েছে এরকম নয়, তার প্রতি সবকিছু ভালোবাসা দেখিয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই জন্য বলেন, ফাহান্না ইলাইহিল জিজউ ওয়া কাল্লামাহু যিবু ওয়া সাব্বাহা ফি কাফফিহি আল হাসা ওয়া তাজালজালা লাহু আল জাবালু কুল্লুন কান্না আন শাওকিহি বিলিসানিহি। তিনি বলেছেন, খেজুর গাছের গুড়ি তার জন্য কেঁদে উঠেছে, নেকড়ে বাঘ তার সামনে কথা বলেছে, এবং তার হাতে খাবারের টুকরাগুলো অথবা তার সামনে পাথরের নুড়িগুলো তাসবিহ বলে উঠেছে। এবং পাহাড়ে যখন তিনি উঠেছেন, তাকে পেয়ে আনন্দের আতিশয্যে জাবালে উহুদ প্রকম্পিত হয়ে উঠেছিল। আনতাল্লাযী হান্নাল জামাদু বিআতফিহি ওয়া শাকালাকাল হায়াওয়ানু ইয়াওমা রাআকা ওয়াল জিজউ ইউসমাউ বিল হানিনি আনিনুহু ওয়া বুকাউহু শাওকান ইলা লুকিয়াকা। কবি বলেছেন, আপনি সেই ব্যক্তি, জড় পদার্থগুলো আপনার ভালোবাসায় কেঁদে উঠেছে, এবং প্রাণীগুলো যখন আপনাকে দেখেছে তখন তাদের কষ্টের কথাগুলো বলেছে। খেজুর গাছের গুড়ি আপনার বিয়োগে কেঁদে উঠেছে যখন সে বুঝেছে যে আপনি আর তাকে আগের মতো করে সেই সংস্পর্শ প্রদান করবেন না। আজ আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি এখানে। আলোচনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। শত্রু এবং বন্ধু নির্বিশেষে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। মোস্ট প্রবাবলি হি ইজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি who has created so much revolution and vibration which is unmatchable to anyone and incomparable to anyone. এটা ভাবাই যায় না। তিনি যে ভাইব্রেশন তৈরি করেছেন মানব জীবনে, মানব ইতিহাসে তিনি যে মুভমেন্ট তৈরি করেছেন। বদর যুদ্ধের ঠিক প্রাক্কালে আবু জাহেলের কাছে নির্জনে নিবৃত একজন ব্যক্তি আসছিলেন এবং বললেন, ইয়া আবু জাহল, হে আবু জাহল, আপনি এবং আমি এখানে একা, আর কেউ নাই। আপনি আখবিরনি আন হাদার রাজুল, প্লিজ এই ব্যক্তি সম্পর্কে আপনার মূল্যায়নটা বলুন তো। আবু জাহল তাকে দেখলো যে কেউ নাই। আবু জাহল বলল, হি ইজ রিয়েলি অ্যামেজিং, তিনি আসলে অ্যামেজিং। নেভার টেলস লাই, নেভার হার্টস, নেভার চিটস। তিনি কখনো মিথ্যা কথা বলেন না, কাউকে ধোকা দেন না, কাউকে তিনি কষ্ট দেন না। রিয়েলি অ্যান অ্যামেজিং ম্যান তিনি। আবু জাহলের এই কথা বলেছে, শুধু তাই না, এ কথা অনেকেই বলেছে। নাসাবুন আদা আমুদহু ফি রিফআতিন কাসসুবহি ফিহি তারাফফু ওয়া দিয়াউ ওয়া শামাইলু শাহিদাল আদু বিফadliha ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আ'দাউ ওয়া ইযা আবাসতা ফাসারিমুন ওয়া মানিয়াতুন ওয়া ইযা ইবতাসামতা ফামাউইদুন ওয়া আতাউ। কবি বলেছেন, তিনি এমন উচ্চ বংশ, এমন সম্মানিত বংশে জন্ম নিয়েছেন যে বংশের মর্যাদার খুঁটিগুলো অনেক উপরে উচ্ছ্বসিত, যেন ভোরের আলো, এটি অনেক উঁচুতে এবং সবাইকে সমানভাবে আলো দিয়ে যায়। তার জীবনী এতটা স্নিগ্ধ এবং আতর সমৃদ্ধ যে শত্রুরা পর্যন্ত তা স্বীকার করতে হয়েছে। আর শত্রুরা যার পক্ষে কথা বলে তিনিই তো প্রকৃত মর্যাদার অধিকারী। শত্রু তার বিপক্ষে কথা বলতে পারে না, কোনো পয়েন্ট খুঁজে পায় না। যখন তিনি কাঁদেন, অল্প একটু ভ্রুকুণ্ঠিত করেন, তখন দ্যাট উইল বি ড্যামেজিং ফর আদার্স। যার দিকে তিনি ভ্রুকুণ্ঠিত করেছেন তার জন্য এটা শেষ। ওয়া ইযাম তাসামতা ফামাউইদুন ওয়া আতাউ। আর তিনি যদি একবার হেসে ওঠেন, তাহলে বুঝতে হবে যে হি ইজ গোয়িং টু গিভ আস হিউজ ব্লেসিংস। সামান্য এমনিতেই যখন পুরুষরা হাসে, তখন নারীরা সেখান থেকে তার পজিটিভ মেসেজ নেয়। গত রাতে আমি যখন বাসায় ঢুকলাম, আমার মেজো মেয়ে আসলো, আমি বললাম, আম্মু কেমন আছো? তখন এসে বললো, বাবা আজকে শর্মা খাবো। আমি বুঝলাম নারীরা, বোনেরা এখানে আছেন, মা হোক, স্ত্রী হোক অথবা মেয়ে হোক, তারা দেখে যে পুরুষরা কখন হাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হেসে দিলেন। আয়েশা বুঝলেন যে সময় হয়েছে কিছু চাওয়া দরকার। তিনি রাসূলকে বললেন,
আয়েশার চেহারা দেখে বললেন, আয়েশা মনে হচ্ছে তুমি কিছু চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কিছু চাই। কি? বলে, আপনি বলুন আল্লাহ যেন আমার অতীতের সব গুনাহ মাফ করে দেন। তিনি বলেন, আল্লাহুম্মা গফির আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ আয়েশার অতীত এবং পরের সকল গুনাহ আপনি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি ফিরে আসছিলেন ফ্রান্স থেকে জাহাজে। বিশ্বের সকল সাংবাদিকরা তাকে বললেন, আপনার মতো এরকম জেনিয়াস যে ধর্মে জন্মগ্রহণ করেছে, সেই ধর্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বাইরে যাচ্ছে না কেন? তিনি বললেন, ইট কুড নট ফেয়ার ওয়েল because it had no personalities to set up a practical example and to attract and inspire the human beings. আমাদের ধর্মে এমন কোনো ব্যক্তি নাই, সিঙ্গল পার্টিকুলার হিস্টোরিক্যালি প্রুভড এরকম কোনো ব্যক্তি নাই যিনি কোন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের জন্য সেট করবেন আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, এবং যিনি মানুষকে অ্যাট্রাক্ট এবং ইন্সপায়ার করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা সত্যিকার অর্থে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আমেরিকার অভূতপূর্ব এই উন্নয়ন ইত্যাদিকে সামনে রেখে তিনি বলেছিলেন, আওয়ার সায়েন্টিফিক পাওয়ার হ্যাজ ওভারটার্ন আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার। উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড ম্যান। আমাদের এই বিজ্ঞানের উন্নয়ন আমাদের সত্যিকার আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিয়েছে। আমরা একেবারে লক্ষ্যে পৌঁছবে এরকম মিসাইলস, ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি, কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট মানুষ তৈরি করে ফেলেছি। মিনহোয়াইল আমাদের মানুষের কোনো লক্ষ্য নাই, পথভ্রষ্ট পথচ্যুত মানুষ আমরা তৈরি করেছি। তিনি একমাত্র মানুষ যিনি মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি ঝংকার তৈরি করেছেন। মানুষকে তার জীবদ্দশায় যতটা তিনি আলোকিত করেছেন, উপকৃত করেছেন, তার মৃত্যুর পর 1 ফুটও কম করেননি, বরং তার জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল 1.5 লক্ষ অথবা তার চেয়ে একটু বেশি। মোর অর লেস তার মৃত্যুর পর এটি 200 কোটিতে পৌঁছেছে কমপক্ষে। কেবলমাত্র 2023 সনে ইউরোপে জেনুইনলি রেভার্টের সংখ্যা ছিল মোর দেন 300,000। এটা রেকর্ডেড, রেজিস্টার্ড। এর বাইরে যারা আছে তাদের তো আমরা নামই জানি না। এবং এই কারণে as per the predictions of the sociologists, this Islam will become the largest religion and the majority in the European continent by 2050. 2050 এর মধ্যে ইসলাম সেখানকার মেজরিটিতে পরিণত হবে। তারা বলেছেন, আপনার হাতে আজকে যে ঘড়িটি, আপনি যে মোবাইলটি নিয়ে কাজ করছেন, ভাষা যে কম্পিউটারটি নিয়ে আপনি কাজ করেন, আপনি যে উড়োজাহাজে উড়ে বিভিন্ন জায়গায় যান, এমনকি কম্পিউটারে আপনি যে জেরো ইত্যাদি ব্যবহার করেন, অথবা আপনি যদি আধুনিক এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যে আপনি মেডিকেল কলেজগুলোতে ঘুরে যান, এগুলো সবকিছুর গোড়াপতন তার আদর্শে যারা উজ্জীবিত হয়েছে, তার কথাগুলো যারা শুনেছিল তারাই করেছে। গোটা মানবতা তার কাছে ব্যাপকভাবে তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ। যার বিয়োগে কেঁদে উঠেছেন খেজুর গাছের গুড়ি, যেটি আমরা বলেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন রাসূল ইসলাম তিনি মিম্বরে একটি গাছের আপনার গুড়ির উপর তিনি খুতবা দিতেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন এটি উসতুওয়ানা আল হান্নানা নামে পরিচিত। তিনি এসে বললেন, ইয়া রাসূল, আমরা আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দেই। একটা মেম্বার তৈরি করে দেওয়া হলো। এরপরের দিন তিনি সেই মেম্বারে উঠলেন, তিনি জুমার খুতবা দেবেন। মধ্যখানে তিনি প্রকম্পন শুনতে পেলেন, যেন মসজিদ এরকম প্রকম্পিত হচ্ছে, ইট ওয়াজ ভাইব্রেটিং। এবং তিনি কান্নার আওয়াজ শুনছিলেন, মনে হচ্ছে 10 মাসী গর্ভবতী একটা উট কাঁদছে। তিনি বুঝলেন কি হয়েছে। তিনি তার খুতবা থামিয়ে তিনি গেলেন ওই গাছের গড়িটির কাছে, তিনি গেলেন, তাকে তিনি জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন, فأما والذي نفس محمد بيده لو لم ألتزمه لما زال هكذا إلى يوم القيامة حزنا على فراق رسول الله صلى الله عليه وسلم فأمر به رسول الله حتى دفن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে জড়িয়ে ধরলেন ওই গাছের টুকরাটিকে, এবং জড়িয়ে ধরার পর তার কান্না থেমে গেল। তিনি ফিরে আসলেন, খুতবা দিলেন। খুতবা তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আমি যদি এটাকে জড়িয়ে না ধরতাম কিয়ামত পর্যন্ত এটি কেবল এভাবে কাঁদতেই থাকতো। হুজন আলা ফিরাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ অফ দ্য ফিয়ার of the departure of the Prophet sallallahu alaihi wasallam from its proximity, its closeness, রাসূলুল্লাহ যে তাকে স্পর্শ করবে না, এই ব্যথায় সে কেঁদে উঠেছে।
তাই কিছুক্ষণ না দেখলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অস্থির হয়ে যেতেন। আমি ড্রিফটিং এ লিটল বিট অ্যাওয়ে ফ্রম মাই অ্যাসাইন্ড কন্টেন্ট, অ্যাসাইন্ড টপিক, আমি একটু কয়েকটা জিনিস একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখলে সাহাবায়ে কেরামরা কেঁদে উঠতেন, তারা অস্থির হয়ে যেতেন। তার কৃতদাস, তার আজাদকৃত কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আসলেন, ওয়াকাদ তাগায়্যারা লাউনুহু, তার চেহারা মলিন হয়ে গিয়েছে, ওয়াকাদ নাহিলা জিসমুহু, তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ইউরাফু ফি ওয়াজহি আল হুসন, তার চেহারায় কেবলমাত্র দুশ্চিন্তা, টেনশন। রাসূল তাকে বললেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনাকা, সাওবান এরকম বিবর্ণ হয়ে গিয়েছো কেন তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বিহি ওয়াজাউন ওয়ালা দুররুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার কোনো শরীরে কোনো ব্যথা নাই অথবা আমার কোনো অসুস্থতা কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, গায়রা আন্নী ইজলাম আরাকা ইশতাকতু ইলাইক, যদি আমি আপনাকে না দেখি তখন আমি দৌড়ে আসি একটু আপনাকে দেখার জন্য, অনেকক্ষণ না দেখলে আমি দৌড়ে আসি আপনাকে দেখি, আমার কষ্ট হলে আমি দৌড়ে আসি, আপনার চেহারা দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়। কিন্তু হঠাৎ করে গত রাতে আমি চিন্তা করলাম, আপনি যখন মারা যাবেন আপনি জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকবেন, আমি যদি মারা যাই ওয়াইন দাখালতুল জান্নাহ, আমি যদি জান্নাতে যাইও তাহলে আপনি কোথায় আর আমি কোথায়? দুনিয়ায় আপনাকে দেখলাম কিন্তু জান্নাতেও আমি আপনাকে দেখতে পাবো না। তখন থেকে আমি আর কিছু বলতে, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ। হবে কি? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন সাওবানের পক্ষে, ওয়া ইউতি'িল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তিনি বলেছেন, আনতা মা মান আহবাবতা, ইউ উইল বি ইন দ্য প্যারাডাইজ উইথ হোম ইউ লাভ, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথে থাকবে। পৃথিবীতে কেউ কি এমন ভালোবাসা কোথাও দেখেছে? আমরা মাজনুন লায়লার তার মাজনুন কায়েস বিন আল মুলাওয়িহ নামে, যাকে মাজনুন বলে জানে লোকেরা, তার কথা আমরা জানি। তিনি তার একটা কথায়, তিনি যখন হজ করতে তার বাবা তাকে নিয়ে গেছেন, কারণ লায়লাকে ভুলতে পারে না, তখন মিনায় মসজিদুল খায়েফের এখানে কেউ একজন বলে, ইয়া লায়লা, তার মেয়েকে ডাকছিল। লায়লারে অনেকদিন দেখে না, তার লায়লার কথা স্মৃতি আর তার মনে পড়ে যায়। তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসলে তিনি বললেন, ইযা বানা মান তাহওয়া ওয়াশাত্তা বিহিন নাওয়া ফাফুরকাতু মান তাহওয়া আহাররু মিনাল জামারি। তিনি বললেন, তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি না দেখো, তাইলে এটা তুমি যে জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়ার চেয়ে অনেক অনেক কঠিন তাকে দেখা। সাহাবায়ে কেরাম তারা উপলব্ধি করেছেন এবং এটা তারা অনুভব করেছেন। মানব ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য করে পাঠিয়েছেন। ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলা কোরআনে তাকেও সূর্য বলেছেন এবং সূর্যকেও সূর্য বলেছেন। তিনি বলেছেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে সিরাজ হিসেবে পাঠিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই কারণে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিল সামাই ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু ওয়া শামসি তালিউন বা'দা আল ইশাই। আমার একটা সূর্য আছে, দিগন্তের একটা সূর্য আছে। দিগন্তের সূর্য সকালবেলা উদিত হয়, আমার সূর্য 24 ঘন্টায় আলো দিয়ে যায়। Rather I say that his light is enlightening us and illuminating us even after his departure 24/7 by 30, এক মুহূর্তের জন্য সে আলো থেকে আমরা বঞ্চিত নই, বরং ফাল হায়াউ ফি জিলালিহি নূরুন ওয়া হায়াউ ওয়া আরদুন লা তারতাওয়ি বিহাদিহি কবরুন ওয়া ফানাউ। যদি তার আলো না থাকে তাহলে পৃথিবী একটা অন্ধকারাচ্ছন্ন কবরে পরিণত হয়ে যেতে হয়। অতএব তার আলো এরকম আমাদের জন্য প্রচন্ড জরুরি। তার শারীরিক সৌন্দর্যের কথা কি বলবেন? তাহলে উম্মে মাবাদের কথাগুলো একটু শুনুন। সেই নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, যখন তিনি গার সাউর থেকে যখন সামনে গেলেন, তার খাদ্যের প্রয়োজন, একজন বৃদ্ধা নারীকে দেখলেন তাঁবু নিয়ে বসে আছে। তাকে বলেন, আমাদেরকে একটু খাবার দাও, একটু দুধ দাও। কিছুই নাই। আমরা এই যে তোমার একটা বকরির ছানা, একটা বকরি, এই বকরিটা দুর্বল, অসুস্থ এবং বৃদ্ধ, এই কারণে বকরিটা রাখালের তার স্বামীর সাথে চারণ ভূমিতে যেতে পারলো না। তিনি বলেন, আচ্ছা এই যে বকরি তো আছে, বলে এই বকরি দুধ দেন, তো যেতেই পারে না চারণ ভূমিতে, দুধ দেবে কোথেকে? বলে তুমি আমাকে অনুমতি দাও, আমি এখান থেকে দুধ দহন করি। তেমন আচ্ছা ঠিক আছে। এই বৃদ্ধা হাসছিলেন, বলে কি, তিনি ওলানে গিয়ে একেবারে হাত দিলেন, এটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। প্রথম যে বালতিটি, দুধ ভর্তি বালতিটি তিনি এই উম্মে মাবাদকে দিয়ে দিলেন, তোমরা খাও, তোমার পরিবার পরিজন। আরেকবার তিনি হাত দেওয়ার পর আবার দুধে ভর্তি হয়ে গেল বালতি, এবং এই দুধ তিনি খেলেন, তার পরিবার তার সাথীদেরকে খাওয়ালেন, বাকিটা তিনি উম্মে মাবাদকে দিয়ে দিলেন। উম্মে মাবাদের স্বামী ফিরে আসলো, কি হয়েছে? একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, একটা অ্যামেজিং লোক এসছে। কিরকম? এইরকম। তিনি বললেন, উম্মে মাবাদ বলেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদাআতি লাজাল ওয়াজহি হাসানুল খুলকি। এরকম আমি লম্বা একটা আলোচনা, আমি জানি সময় খুবই কম, তো তিনি তার শারীরিক বর্ণনা দিলেন যে তিনি দেখতে কেমন।
এই বর্ণনাটি কখনো যদি আপনাদের সুযোগ হয় আমরা বলবো এটি আপনি কেবল পড়বেন। এই জন্য তার কবি হাসান বিন সাবিত বলেছেন, ওয়া আহসানু মিনকা মান লাম তারা قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك خلقت كما تشاء। আপনার চেয়ে সুন্দর আমার চোখ কাউকে দেখে নাই, আপনার চেয়ে এরকম নিখুঁত মানুষ কোন নারী কোনোদিন জন্ম দেয় নাই, কোন মানুষকে জন্ম দেয় নাই। এবং তিনি বললেন আপনি সকল ত্রুটি মুক্ত অবস্থায় জন্ম নিয়েছেন, মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন আপনি আমাকে এইভাবে বানান, এবং আপনার নির্দেশনা মোতাবেক আপনার রব আপনাকে বানিয়ে নিয়েছে, মনে হচ্ছে যেন এরকম। সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরার সেই অন্ধকার গুহায় তিনি এই অন্ধকারাচ্ছন্ন আরবকে কিভাবে মানুষকে কিভাবে আলোকিত করতে হয় তিনি সেখানে গিয়েছেন। অন্ধকারের মধ্যে তিনি বসে আছেন রাত ভর, হঠাৎ করে আলোর বন্যা তার উপর আসলো, এসে বললো আলোর বন্যা ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি তো পড়তে যাই না। তাকে দ্বিতীয়বার বলা হলো, তৃতীয়বার বলা হলো, তাকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই যে আলোর বন্যা তার কাছ থেকে আসলো, আলোর মশাল নিয়ে অন্ধকার থেকে তিনি বের হলেন, গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে গেলেন। আজকের এই অডিটোরিয়াম যে আলোর বন্যায় আমরা আলোকিত হয়েছি, এবং এখানকার আলোকিত লোকেরা কিন্তু সে আলো থেকেই, সেই যে মশাল আলোর মশাল, সে আলো থেকে ধার করা আলো নিয়ে আজকে আমরা এখানেও আলোকিত হয়েছি, বা আমরা এখানে যারা আছি তারা আলোকিত হওয়ার চেষ্টা করছি। মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়টিকে কিভাবে তিনি এইরকম সবচেয়ে আলোকিত সমাজে তিনি পরিণত করেছেন। যদি আপনি ওয়াহাব ইবনে মুনাব্বিহ বা এরকম যারা মুসলিম স্কলার এবং অমুসলিমদের কথা যদি আপনি একবার পড়েন তাহলে দেখবেন যে কিভাবে তিনি সেটি করেছেন। কবি বলেছেন রব্বাকা রব্বুকা জাল্লা মান রব্বাকা ওয়া রাআকা ফি কানফিল হুদা ওয়া হামাকা সুবহানাহু আ'তাকা ফাদাইলা ওয়া লাম ইউতিহা ফিল আলামিনা সিওয়াকা। যিনি আপনাকে প্রতিপালন করেছেন তিনি কি মর্যাদা সম্পন্ন, তিনি হেদায়েতের উপর আপনাকে প্রতিপালনা করেছেন, এবং তিনি আপনাকে রক্ষা করেছেন তৎকালীন অন্ধকারাচ্ছন্ন ওয়ার্ল্ডের সকল ধরনের কলুষ থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন। সেই মহান সত্তা কত না সম্মানিত, যিনি আপনাকে মর্যাদার ফায়দা ফাদাইলিন, মর্যাদার বন্যা আপনার উপর বসিয়ে দিয়েছেন। লাম ইউতিহা ফিল আলামিনা সিওয়াকা, আপনাকে ছাড়া পৃথিবীর আর কাউকে তিনি এতটা মর্যাদা প্রদান করেন নাই। সাওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা, আপনাকে তিনি সর্বোত্তম চরিত্র দিয়ে তিনি নির্মাণ করেছেন, এবং আপনার মধ্যে সৌন্দর্য সবকিছুর সন্নিবেশ ঘটেছে। অতএব যিনি আপনাকে অসাধারণ শারীরিক এবং মনস্তাত্ত্বিক এবং আপনাকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুণ দিয়ে সৃষ্টি করেছেন তিনি কতই না মর্যাদাবান। এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন, আমরা কবির এই কথাগুলোর দিকে যাচ্ছি না। তার প্রতি মানবতার দায়িত্ব রয়েছে, দায় রয়েছে। মানব জাতিকে তিনি একা যা দিয়েছেন, গোটা মানব জাতি যদি চিন্তা করে যে সকলে মিলে তারা মানব জাতির জন্য যা করেছে তিনি একা মানব জাতির জন্য তার চেয়ে অনেক অনেক বেশি করেছেন। ওয়াহাব বিন মুনাব্বিহের একটি কথাকে বলে আমি একটু কোট করি। তিনি বলেছেন ক্বরাআতু 71 কিতাবান ফাওয়াজাদতু ফি জামিইহা আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদইদ দুনিয়া ইলা ইনকিদাইহা মিন আল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামলিন মিন বাইনি রিমালি জামিইদ দুনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার শুরু থেকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং তাদেরকে যেই উইজডম নলেজ প্রদান করেছেন, এই সকল জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর মুহাম্মদের নলেজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একত্রিত করা হয় তাহলে মরুভূমির বিশাল বালুরাশির মাঝে একটা বালুর যেরকম কম্প্যারিজন মানে তুলনা, গোটা মানবতার নলেজ হলো একটা বালির মতো। আর এই গোটা যে মরুভূমির যে বালু আছে, বালি রাশি আছে, এই বালি রাশি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনা। এতটুকু এটা ওয়াহাব বিন মুনাব্বিহ বিখ্যাত সে তাবির কথা আপনারা বলেন। এবং তিনি আরো বলেছেন ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাসি আকলান ওয়া আফদালুহুম রায়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা অন্যদের কোনো কিছুকে রিজেক্ট করা যায়, কিন্তু হি ইজ দ্য অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যানিটি যার কোনো অংশ রিজেক্ট করা যায় না, ডিনাই করা যায় না। রিলেভেন্ট ইন অল দ্য অকেশনস, ইন অল দ্য সিচুয়েশন, সেশন ইন অল টাইম এন্ড প্লেসেস, সব জায়গায় সমানভাবে তিনি রিলেভেন্ট, দ্য অনলি ম্যান ইন হিউম্যান হিস্ট্রি। এই কারণে আর কাদি ইয়াদ রাহমাতুল্লাহ তিনি বলেছেন ওমান তাআম্মালা হুসনা তাদবীরহি লিল আরাবিল্লাযিনা কানু كالوحش الشارد والطبع المتنافر المتباعد كيف سافسهم واحتمل جفاهم وصبر على أذاهم إلى أن انقادوا إليه واستموا عليه وقاتلوا دونه أهليهم وآباءهم وأبناءهم واختاروه على أنفسهم وهجروا في رضائه أوطانهم وأحبابهم من غير ممارسة سبقت له ولا مطالعة كتب يتعلم منها سنن الماضين فحقق أنه صلى الله عليه وسلم عقل الناس। তিনি বলেছেন তিনি এই তৎকালীন এই বিভ্রান্ত আরবদের
আরবদেরকে, এটা বিভিন্ন দলে উপদলে বিভক্ত আরবদেরকে তিনি যেভাবে একত্রিত করেছেন, তাদেরকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন এবং তাদের এই যে রুক্ষ জীবন যাপনকে তিনি যেভাবে সাবলীল করে দিয়েছেন এবং তাদের কষ্টগুলো যেভাবে তিনি সহ্য করেছেন, অতঃপর তারা তার কাছে এসে আত্মসমর্পণ করলো, তার চারিদিকে তারা একত্রিত হলো, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের পরিবার নিয়ে তারা যুদ্ধ করলো তার পক্ষে এসে। এইটা সবগুলো এরকম অসংখ্য ঘটনা উল্লেখ করে তিনি বললেন, সবকিছু প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সেকেন্ড টু নান, ইজ আনপ্যারালাল। তার মতো এই পৃথিবী কেউ নাই। এরকম একটি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়টি বলেছেন। সম্মানিত ভাইরা, আমি জানি দ্য টাইম ইজ ওভার, আমি আর 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটি বিষয় কেবল বলে আমি শেষ করে দিই। তিনি হচ্ছেন মানুষ সবাই তাকে অভূতপূর্ব ভালোবাসতো। এই ভালোবাসার কোনো তুলনা নাই, এই ভালোবাসার কোনো এর কোনো নমুনা বা এর কোনো নজির এই পৃথিবীর কোথাও নাই। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো যে আপনার রাসূলকে কেমন ভালোবাসতেন? তিনি বলতেন, কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই। তিনি বলেন, আমাদের পরিবার পরিজন, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং আমাদের সন্তান স্ত্রী, সবার চেয়ে তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। এমনকি প্রচন্ড গরমের সময় যখন 1 ফোঁটা পানি একজন তৃষ্ণার্ত ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে, সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা, তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা ছিল রাসূলের প্রতি। এবং এই কারণে ওদের যুদ্ধের পরে যখন একজন নারী তার স্বামীকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন এবং তার বাবাকে হারিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি যখন বললেন রাসূল কেমন আছেন, বলে তোমার স্বামী হারা গেছে, তোমার স্বামী, তোমার বাবা এবং তোমার ভাই মারা গেছে। তিনি বললেন, রাসূল কাইফা বিকা রাসূল, রাসূলের স্বামী কি অবস্থা কি? তখন তাকে বলা হলো যে তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তখন তিনি যে কথা বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, আমার পৃথিবীতে আর কি বিপদ হতে পারে? আপনি বেঁচে আছেন, এরপরে যত মুসিবত আছে সকল মুসিবত এগুলো সগীরা, ছোট্ট জিনিস আমার কাছে। আপনি বেঁচে আছেন, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অর দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট এক্সপেকটেশন আই মাইট হ্যাভ। আমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা তো এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি হুদাইবিয়ার সন্ধির সময় যখন গেলেন, তিনি দেখলেন যে অন্যান্যরা রাসূলের সাথে কেমন আচরণ করে। তিনি বললেন যে আমি আল্লাহর কসম, এই কায়সা, কেসরার এবং নাজ্জাশী এদের দরবারে আমি গিয়ে দেখেছি সেখানে যারা আছে সেখানে কি করে ওই সম্রাটের প্রতি অন্যদের আচরণ কি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের আমি যে আচরণ দেখলাম, তিনি যদি ওযু করেন তাহলে ওই পানির ফোঁটাটা বাকি ফোঁটাগুলো নেয়ার জন্য সাহাবীদের মধ্যে, তার অনুসারীদের মধ্যে যেই প্রতিযোগিতা দেখেছি, এটা তো আমি ভাবতেও পারি না। তিনি কথা বললে প্রত্যেকে তার মাথা নিচু করে দেয়, তিনি আদেশ দিলে ছুটে যায় প্রত্যেকে সেটাকে পালন করার জন্য। আই হ্যাভ নেভার সিন দিস সিনারিও ইন মাই লাইফ, আমি কোথাও দেখিনি এরকম। এটা অ্যামেজিং একজন মানুষ তিনি। অতএব কুরাইশদেরকে তিনি বললেন তার বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা পারবে না। এ কারণে আমি যেই বিষয়টি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা, তার ফজিলা বলে তো শেষ করা যাবে না। হাসান বিন সাবিত তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। মুহাম্মদের কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার প্রশংসা করছি তা ভাইবেন না, বরং আমি তার কথা বলে আমার কবিতাটাকে একটু প্রশংসিত করছি। আমার কবিতাটা যদি একটু উঠে, আমি রিসেন্টলি সর্বশেষ রাসূলের উপর একজন নন মুসলিম তার উপর জীবনী গ্রন্থ লিখলো। তিনি ওই গ্রন্থের ভূমিকাতে তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখে আমি তাকে আপনাদের কাছে পরিচিত করে দিতে চাই এরকম না, আমি একটু আপনাদের মাঝে পরিচিত হতে চাই, কারণ তার জীবনী যারা লিখেছে প্রত্যেকে এলিট হয়ে গেছে, আমি একটু এলিট ক্লাবের সদস্য হতে চাই। অতএব তাকে আপনাদের মাঝে পরিচিত করে দেবে এরকম নাথিং ইজ হিয়ার। হি ইজ দ্য অনলি ম্যান যার জন্য প্রতিদিন বই লেখা হয় এরকম কোন ঘটনা নেই। এভরিডে সাম বুকস অর সাম রিসার্চ পেপারস এন্ড আর্টিকেলস আর পাবলিশড অর রিটেন, এগুলো তার উপর ভিত্তি করে। মানুষের জীবনে এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে তিনি সমানভাবে ভাইব্রেশন অথবা মুভমেন্ট তিনি তৈরি করেন নাই, এটা তিনি করেছেন। এবং মানবতার ইতিহাসে যে যুগান্তকারী যে রেভলিউশন তিনি তৈরি করেছেন, এই রেভলিউশন কেউ আর কোনোদিন তৈরি করতে পারে না, ভাবতেও পারে না। তার সাথে সম্পৃক্ত সবকিছুই বারাকাপূর্ণ, ব্লেসড। তার যদি আপনি জীবনের সাথে সম্পৃক্ত যা কিছু দেখেন, তার ব্যবহারের জিনিসগুলো, এমনকি তিনি যদি পানির মধ্যে হাত দেন তাহলে 1401 লোটা মাত্র পানি, 1400 লোকের পানির ব্যবস্থা হয়ে যায়। তিনি যদি খাদ্যের মধ্যে হাত দেন তাহলে 1600 লোক, একজন বা দুইজন বা তিনজনের খাবার 1600 লোক সেই খাবার খেতে পারে। তিনি যদি মদিনায় যান, মক্কা পৃথিবীর উম্মুল কুরা ওয়া মাল হাওলাহা, আল্লাহ সুবহানাহু বলেছেন এটাকে সবচেয়ে মর্যাদাবান ওয়াহাজাল বালাদিল আমিন। মদিনায় যাওয়ার পর মদিনা এখন সবার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। তিনি যেখানে যান এটাই মানুষের কাছে সবচেয়ে প্রিয়। অতএব তিনি এমন একজন ব্যক্তিত্ব, যা কিছু তিনি ধরেন তাই এরকম শোনায় অথবা সবচেয়ে এরকম মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিসে পরিণত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মোস্ট সাকসেসফুল পারসন, মাইকেল এইচ হার্ট তো বলেছেই, মাই চয়েস অফ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ, কেন আমি এটি করেছি? ইট মে বি কোয়েশ্চেন বাই মাই ফ্রেন্ডস এন্ড মে রেইজ দ্য আইব্রোস অফ মেনি অফ মাই রিডার্স। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে কেন এটা হয়েছে, কিন্তু আমি জানি অন রিলিজিয়াস এন্ড সেকুলার গ্রাউন্ড হি ইজ দ্য অনলি ম্যান হু হ্যাজ বিকাম সুপ্রিমলি সাকসেসফুল। একমাত্র রিলিজিয়াস এবং সেকুলার, এই দুনিয়া পরিচালনার ক্ষেত্রে, আখিরাত পরিচালনার ক্ষেত্রে তার কোনো জুড়ি নাই, আমি দেখেছি। এই কারণে তিনি তার ওই বইতে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 ম্যান, এর মধ্যে তিনি 1 নম্বরের নাম রেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরের নাম রেখেছেন আইজাক নিউটনের, 3 নম্বরে এসে ঈসা আলাইহিস সালামের নাম, 2 নম্বরে এবং প্রথম নম্বরের মধ্যে পার্থক্য হলো প্রথম জনকে যদি 1 কোটি দেওয়া হয়, দ্বিতীয় নম্বরকে হয়তো 1 নম্বর দেওয়া যায় আর কি। পার্থক্যটার লেভেলটা এরকম, ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে পার্থক্য। একজন কেবলমাত্র সায়েন্সে কয়েকটা জায়গায় তিনি করেছেন, এর চেয়ে কম আমাদের জাবের ইবনে হাইয়ানরা করেন নাই। অতএব সেটা পাবলিশ হয় না, রিকগনাইজ হয় না, বিকজ অফ দ্য প্রেজুডিস এগেইনস্ট দ্য মুসলিমস, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা একটু দেখেন তো, তুলনায় কোথায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই পৃথিবীর সকলের কেন্দ্রবিন্দু, ফোকাস, অ্যাটেনশন, প্রত্যেকের কেন্দ্রবিন্দুতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি হয়েছেন। মহাত্মা গান্ধী সে কথা স্বীকার করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের নিকটবর্তীরা আমাকে সবচেয়ে বেশি। আমি ব্যক্তিগতভাবে বলি, এখানে ভালো লেকচার দিয়ে গেলাম, আমার ওয়াইফের বলেন আপনার স্বামী তো খুব অ্যামেজিং, বলবে আমি কাগজ দাও, আমি তার বিরুদ্ধে 1000টা অভিযোগ দিতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যামেজিং ক্যারেক্টার। আর তার অ্যামেজিং, তার স্ত্রীরা কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, তারাও বলতো ইয়া রাসূলুল্লাহ। তার ফুফু ইসলাম গ্রহণ করেছে, কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, এ আমার ভাতিজা, বলেন নাই, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তার নিকটবর্তীরা তাকে ছেড়ে কোনোদিন যেতে চায় নাই। এর আগে আমরা বলেছি ইনঅ্যানিমেট থিংস কিভাবে তাকে ফেল করেছে। এবং প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা তার কাছে এসে বন্ধু হয়ে যায়। ইকরামা ইবনে আবি জাহেল এসে বললেন, এখন থেকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি, এখন থেকে তার দ্বিগুণ ইসলামের পক্ষে বলবো। ইসলামের বিপক্ষে যত যুদ্ধ করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবো ইসলামের পক্ষে। ইসলামের বিপক্ষে যত অর্থ ব্যয় করেছি তার দ্বিগুণ এবার ইসলামের পক্ষে ব্যয় করবো। এবং তিনি যুদ্ধের ময়দানে শহীদ হন, ইকরামা আবু জাহেলের ছেলে। এটা পৃথিবীতে কেউ কোনোদিন এরকম কোন অবস্থা দেখেন নাই। সোর্স অফ আরাবিয়ার বাইরেও তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে, সেটি আমরা দেখতে পাই। আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, এটা তো মহাসমুদ্র, ওই আলোচনা করা যায় না, ওই আলোচনা এই সংক্ষিপ্ত সময় করা যায় না, এর মধ্যে স্লিপও চলে এসছে। তো আপনাদেরকে শুধু এর মধ্যে জাস্ট মাই ডিজায়ার ওয়াজ টু ইন্সপায়ার ইউ, মানে আই অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর আই এক্সপায়ার। আই অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর আই এক্সপায়ার। মরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে, মানে মরে যাওয়া মানে, কারণ এখানে আমার ওই যে সালাতুল ইস্তেসকা পড়ানোর কথা ছিল। আপনারা জানেন যে এটাকে আমাকে প্রায় রাত্রে 11:15টার দিকে ফোন করে বলল, আপনি আগামীকাল এখানে আইসেন না, আপনি আসলে গ্যাঞ্জাম হবে, তখন আমরা দায়িত্ব নিতে পারবো না। তো ইট হ্যাপেন্ড। অতএব এটা আমাদের জন্য একটা বড় আলহামদুলিল্লাহ প্রাপ্তি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বন্ধুরা এখানে অনেকে প্রফেসর এবং স্যাররাও আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়োজনটাকে দীর্ঘায়িত করেন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।